নমস্কার বন্ধুরা, আজকে আমার এই শোটা পুরো পুজো স্পেশাল। फिर आ गया तो भक्ति करने। বন্ধুরা, পুজো আইলে শহরের অবস্থা কেমন হয় জানো তো? রাস্তার ধারে ট্রাফিক, আকাশে কাক, আর ফেসবুকে মা দুর্গা 2.0। আরে বৈদেশি মানুষ। মানে বন্ধুরা, পূজার সময় মেয়েরা এত সুন্দরভাবে সাজে, মানে পুজোর কিছুদিন আগে মানে চোখে কাজল, মাথায় ফুল, হাতে শাঁখা আর ঠোঁটে লাল লিপস্টিক। মণ্ডপে যদি ঢোকে মানে পুরোই তো চমকে যাবে না। আমি যে দেবীকে ডাকছিলাম সেই দেবী কি সত্যি মণ্ডপে প্রবেশ করলো? বলছি কাকু, ওটা কোনো দেবী নয়, ওটা ফলোয়ার বাড়ানো 2-1 দিনের প্রজেক্ট। সঠিক বলেছেন। তো জানো বন্ধুরা, পুজোর আগে কিন্তু একটা নতুন ট্রেন্ড চলে, মানে সেটা হলো কি, মানে পুজোর আগে মানে মেয়েরা ফটোশুট করে কিন্তু ব্লাউজ ছাড়া। একটা মেয়ে ফেসবুকে ফটো আপলোড করছে আর ক্যাপশনে লেখা, আমি নারী, আমি শক্তি, আমি দুর্গা। তখন ছবির নিচে কমেন্ট আসছে, বলছে দিদি শক্তি তো বুঝলাম, কিন্তু হাওয়াট হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে যে। তুই সমঝা বান্দর। তো বন্ধুরা, তোমরা দেখবে মানে পুজোর আগে মানে একটাই প্রতিযোগিতা চলে। এখন কে ভালো প্যান্ডেল বানাচ্ছে সেটা নয়, কে ভালো ধনুচি নাচাচ্ছে সেটাও নয়। আসল প্রতিযোগিতা হলো কে বেশি মানে ব্লাউজ ছাড়া দুর্গা সেজে ফেসবুকে লাইক মারাতে পারে। মানে কি বলবো, যাই হোক। আচ্ছা যাই হোক, তোমরা যা ইচ্ছাই করো, তাতে কোনো যায় আসে না। আমার একটাই কোশ্চেন ছিল, মা দুর্গাকে কখনো মহালয়া বা কোনো ফটোতে দেখিনি ব্লাউজ ছাড়া। সঠিক বলেছেন। সব থেকে বড় কথা হলো এটাই যে যার রূপটা তোমরা নিচ্ছ, ঠিক আছে, সে হলো আমাদের সবার মা। মানে বাংলায় সব থেকে বড় পূজা, সব থেকে বড় অনুষ্ঠান, যার জন্য এত বড় অনুষ্ঠানটা হয়। তো তোমরা তার রূপটা নিচ্ছ, ঠিক আছে। তো তার রূপটা নিচ্ছ যখন, তার পারফেক্ট রূপটা সাজো, ঠিক আছে। মানে পারফেক্ট যে রূপটা, ওই রূপটা সাজো। মানে কটা লাইকের জন্য আর কটা মানে ফলোয়ার্সের জন্য নিজের নামটা আর আমাদের মায়ের নামটা খারাপ করো না, বুঝলে? সাবাস বেটা। মানে সত্যি বলতে গেলে না, তোমাদের দেখে কোনো মহিষাসুর মানে যুদ্ধ করবে না। মানে তোমরা যদি এমন ব্লাউজ ছাড়া আসো, তাহলে মহিষাসুর যুদ্ধ না কইরা সরাসরি প্রপোজ কইরা বসবে। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি। তারপর বন্ধুরা, ফেসবুকে আমরা হাসি, মানে আমাদের মতো কটা লেজেন্ডরা হাসে, মানে কিছু কথা শেয়ার করতে, মনের কিছু কথা শেয়ার করতে। মানে পুজো চলাকালীন, ঠিক আছে, পুজো চলাকালীন ফেসবুকে কিছু মানে মহান ছেলেদের পোস্ট, মানে এক কথায় বলতে গেলে লেজেন্ডের পোস্ট পাওয়া যায়। সেটা আমিও করি। এমন কিছু ছেলেরা আছে যারা ফেসবুকে ছোট্ট করে একটা পোস্ট করবে, অষ্টমীর দিন ফাঁকা আছে। মানে সবাই যখন ঠাকুর দেখতে ব্যস্ত, আমি তখন ঠাকুরের মতোই বসে আছি, একা ফাঁকা উপসে। মানে এই অষ্টমীর দিন ফাঁকা থাকা দেখে না, মানে মনে হয় মানে দুর্গা মা বলছে যে খোকা, তোর কপালে শুধু ভোগ আছে কিন্তু ভক্তি নাই। আর তার থেকেও বড় কথা, এইরকম পোস্ট দেখার পর সঙ্গে সঙ্গে কিছু লুচ্চা বন্ধুরা কমেন্ট মারবে, ভাই ফাঁকা থাকলে আসিস আমাদের ঘরে, ধনুচি নাচটা শিখিয়ে দিয়ে। তো বন্ধুরা, এবার চলে আসি মানে চোখটা দাঁড় করিয়ে দেওয়া, কিছুক্ষণ একদিকে ফোকাস করে রাখা একটা কথা নিয়ে। মানে বন্ধুরা, পুজোর সময় রাস্তায় ঘুরলে ঠাকুর কম আর কালারিং চুল বেশি দেখা যায়। তুই তাহলে হিজড়া না? মানে একজনের মাথায় এমন রং করা, মানে মনে হয় আমি প্যান্ডেল নয়, আমি এশিয়ান পেন্টের শোরুমে ঢুকেছি। বলেন কি? মানে একজনকে দেখে মনে হচ্ছিল মানে মণ্ডপের লাইট মানে শর্ট সার্কিট হয়ে গেছে। ঠিক আবার মাথায় 2-3টা রং মিক্স করে, অর্ধেক কালো অর্ধেক লাল, মানে মনে হয় ফুচকা মুরগি একসাথে মিক্স প্লেট। আর একজন নীল সবুজ লাল 3টা রং মেরে দিয়েছে। দূর থেকে মনে হচ্ছিল যেন আমার চলন্ত রংধনী প্যান্ডেলে প্রবেশ করছে। মানে বন্ধুরা, এক কথায় বলতে গেলে এদের মাথা দেখলে মনে হয় এদের মাথার উপর দিয়ে মনে হয় হোলি খেলা হয়েছে। বন্ধুর চুলের খরচ 800 টাকা, কিন্তু পকেটে ভোগ খাওয়ার টাকা নাই। মনে মাথায় রং আছে কিন্তু পেটে ভাত নাই। সঠিক বলেছেন। তবে একটা জিনিস মানতেই হবে, মা দুর্গা যদি সত্যি মণ্ডপে থেকে তাকিয়ে দেখেন, তিনি নিশ্চিত বলছেন মহিষাসুরকে মারতে যতটা না শক্তি লাগে নাই, তার চেয়ে বেশি লাগে এই ছাবিদের হেয়ার কালার সহ করতে। শেষমেশ পুজো শেষ হতেই মেয়েরা একটাই কথা বলবে, বাহ এইবারে আমি অনেক ফেমাস হয়েছি। ছেলেরা বলবে, আমার চুলের কালার অনেক মেয়েদের নজর কাড়লো। মেয়েদের ড্রেসের খরচ আর ছেলেদের হেয়ার কালারের খরচা সব মিলিয়ে দুর্গামা হাসছে আর ভাবছে, এরা ভক্ত নয়, এরা ফ্যাশন ইনফ্লুয়েন্স। সঠিক বলেছেন। তো বন্ধুরা, ভিডিওকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এটা জাস্ট মজার একটা ভিডিও করেছি, এটা নিয়ে যেন কেউ রেগে যেও না, ঠিক আছে। জাস্ট পার্সোনালি একটু মজা করলাম। সবারই পুজো ভালো করুক, আমিও চাই যে যেমন ইচ্ছা তেমন সাজো, নো প্রবলেম। এটা জাস্ট একটা মজার ভিডিও বানালাম। তো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করো। আর সাবস্ক্রাইবটা আমার অবশ্যই করো তোমরা, ঠিক আছে। তোমার জন্য আরও অনেক ভিডিও আনবো। ততক্ষণ ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।